Hello everyone. Today we are going to discuss about very interesting topic. That is the important part of research. That is the research process or sequence of steps in a research work. Before going to the topic, we should know what is research. Let's see what is research. Research word comes from two words, re and search. Re means again and again, and search means looking for something. So research means again and again looking for something. So the simple definition of research is to finding a solution to problem or to finding an answer to the question. So you have a problem and you are finding a solution. That is the research. অথবা আমরা বাংলায় বলতে পারি রিসার্চটা হচ্ছে কোনো কিছুর একটা সলিউশন খুঁজে বের করা, কোনো একটা প্রবলেমের সলিউশন খুঁজে বের করা, কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করা। এই যে প্রবলেম আর সলিউশন খুঁজে বের করা বা কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করা, এটা আমরা কিভাবে খুঁজে বের করব? প্রথমে আমাদের ডেটা কালেক্ট করতে হবে, তারপরে ডেটা অ্যানালাইসিস করতে হবে, তারপরে ডেটা ইন্টারপ্রিটেশন করতে হবে। প্রথমে ডেটা কালেক্ট করে অ্যানালাইসিস করে তারপর ইন্টারপ্রিটেশন করে আমরা কি করতে পারবো? আমরা সলিউশন খুঁজতে পারবো। কার সলিউশন খুঁজতে পারবো? একটা প্রবলেমের। নাও উই ক্যান সি হোয়াট ইজ রিসার্চ প্রসেস। রিসার্চ প্রসেস মিনস ফ্রম দ্য বিগিনিং টিল দ্য এন্ড। মানে একটা রিসার্চে টোটাল কি কি কাজ হয়, শুরু থেকে শেষ স্টেপস পর্যন্ত যেই যেই কাজ করি সেগুলোই আমাদের রিসার্চ প্রসেসের স্টেপস, বা সেগুলোই আমাদের রিসার্চ প্রসেস, বা সেগুলোই আমাদের সিকোয়েন্স অফ স্টেপস ইন এ রিসার্চ ওয়ার্ক। ঠিক আছে? সো ফার্স্ট স্টেপ অফ রিসার্চ প্রসেস ইজ ফর্মুলেশন অফ প্রবলেম or problem identification. So problem identification means you are identifying the problem. To conduct the research, there should be a problem. You should identify. Okay? So what is the problem? Problem means there is no solution at present. বর্তমানে যেটার কোনো সলিউশন নাই, আর you are trying to find out the solution or you are trying to find out the answer to the question. I will give you the example. বর্তমানে এইচআইভি বা এইডস এর কোনো কিউরেবল মেডিসিন নাই, তো এটাই একটা প্রবলেম। তো এটা নিয়েই আমরা রিসার্চ করতে পারি। কেন রিসার্চ করব? একটা সলিউশন বের করার জন্য। নাও উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য সেকেন্ড স্টেপ অফ রিসার্চ প্রসেস। দ্য সেকেন্ড স্টেপ অফ রিসার্চ প্রসেস ইজ লিটারেচার রিভিউ অর রিভিউ অফ লিটারেচার। Literature review means you are collecting the different knowledges from the libraries, from the books, from the magazines, from the journals, from the online through internet regarding HIV, AIDS and their medicines. According to the topic, according to the study, according to your problem, it will be different. ধরুন আপনি প্রেগনেন্ট উইমেনদেরকে নিয়ে থিসিস করতেছেন, সেক্ষেত্রে আপনি তো আর এইচআইভি বা এইডস নিয়ে আপনি পড়াশোনা করবেন না বা নলেজ গ্যাদার করবেন না। সেক্ষেত্রে আপনি প্রেগনেন্ট উইমেনদেরকে নিয়েই নলেজ গ্যাদার করবেন। ধরুন প্রেগনেন্ট উইমেনদের কি দেখতেছেন, যে তাদের ব্রেস্ট ফিডিং সম্পর্কে নলেজ কীরকম, তার মানে তারা ইমিউনাইজেশন সম্পর্কে কীরকম জানে, সেটা নিয়ে তো আর আপনি নলেজ গ্যাদার করবেন না। তো তা আপনাকে ব্রেস্ট ফিডিং সম্পর্কে নলেজ গ্যাদার করতে হবে। তো এটার জন্যই বললাম যে অ্যাকর্ডিং টু ইয়োর স্টাডি, অ্যাকর্ডিং টু ইয়োর প্রবলেম, ইট উইল বি ডিফার। এটা হলো লিটারেচার রিভিউ। দেন দ্য থার্ড স্টেপ অফ রিসার্চ প্রসেস ইজ রিসার্চ কোশ্চেন অর হাইপোথিসিস। রিসার্চ কোশ্চেনটা হচ্ছে আমরা এই যে থিসিসটা করছি কেন করছি, এবং ফর্মুলেটিং হাইপোথিসিস মিন্স অ্যাজাম্পশন অর সাপোজিশন অর ইমাজিনেশন অফ দ্য রিসার্চার। যে রিসার্চ করছে তার একটা ইমাজিনেশন, তার একটা সাপোজিশন, তার একটা অ্যাজাম্পশন। কি সম্পর্কে অ্যাজাম্পশন? অ্যাকচুয়াল তার যে ফাইনাল রেজাল্টটা সেটা নিয়ে সে আগে থেকে যে একটা ধারণা করে নেয়, সে আগে থেকেই যে একটা চিন্তাভাবনা করে নেয়, আগে থেকে কিছু একটা ভেবে নেয়, ধরে নেয়, সেটাই হচ্ছে আমাদের হাইপোথিসিস। হাইপোথিসিস মিন্স রিসার্চার ইজ এক্সপেক্টিং
দ্যাট উইল বি দ্য অ্যাকচুয়াল রেজাল্ট, দ্যাট উইল বি দ্য ফাইনাল রেজাল্ট। এটাই হচ্ছে হাইপোথিসিস। ইট মে বি রং অর মে বি রাইট, বাট হি ইজ এক্সপেক্টিং দ্য ফাইনাল রেজাল্ট উইল বি দিস ওয়ান। This is called formulating hypothesis. Next step is selecting research design. You have to select research design. Research design means overall plan of the researcher to conduct the research. আপনি যখন একটা বাড়ি বানান বা একটা কিছু করেন, অবশ্যই আপনার একটা প্ল্যান থাকতে হয়। প্ল্যান ছাড়া কিন্তু করা যায় না কোনো কিছুই। সেরকম আমাদের রিসার্চেরও একটা প্ল্যান রয়েছে, সেটাই মেনলি সিলেকশন অফ রিসার্চ ডিজাইন। Next step is specifying the population. So you have to specify the population on whose population we are going to conduct the research. Here we are going to conduct the research about HIV or AIDS. So our population is HIV patients. আবার যদি আপনি প্রেগনেন্ট উইমেনদেরকে নিয়ে করেন, সেক্ষেত্রে প্রেগনেন্ট উইমেনরা হচ্ছে আপনার পপুলেশন। যদি স্টুডেন্টদেরকে নিয়ে করেন, সেক্ষেত্রে আপনার পপুলেশন হচ্ছে স্টুডেন্টস। নেক্সট স্টেপ ইজ স্যাম্পল সিলেকশন। তো উই আর গোয়িং টু সিলেক্ট এ স্মল পোর্শন of the population, of the entire population is called sample selection. এই যে আমাদের পপুলেশন ছিল, আমরা যে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ করছি সেই ক্যারেক্টারিস্টিক্সের আওতায় যারা পড়ছে তারাই আমাদের পপুলেশন ছিল। কিন্তু বাংলাদেশে অনেক প্রেগনেন্ট উইমেন আছে, বাংলাদেশে অনেক স্টুডেন্টস আছে, আমি কাদেরকে নিয়ে কাজ করব? তো সেই একটা লার্জ পোর্শন থেকে, সে একটা এন্টায়ার পপুলেশন থেকে আমি যখন একটা স্মল পোর্শনকে সিলেক্ট করব, সেটাই হচ্ছে আমাদের স্যাম্পল সিলেকশন। নেক্সট স্টেপ ইজ ইথিক্যাল কনসিডারেশন। ইথিক্যাল কনসিডারেশন মিনস ইউ হ্যাভ টু conduct the research legally. You have to take পারমিশন ফ্রম অথরিটি। এমন জায়গা থেকে পারমিশন নিতে হবে, যেমন ধরুন আপনি হসপিটাল থেকে ডেটা কালেক্ট করবেন, তো হসপিটাল থেকে পারমিশন নিতে হবে। ধরুন আপনি কলেজ স্টুডেন্টসদের কাছ থেকে ডেটা কালেক্ট করবেন, সেক্ষেত্রে কলেজ স্টুডেন্টদের কাছ থেকে বা কলেজের প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নিতে হবে। এবং যার কাছ থেকে ডেটা কালেক্ট করবেন, সে একজন পেশেন্ট হতে পারে, একজন স্টুডেন্ট হতে পারে, তার কাছ থেকেও ডেটা আপনার পারমিশন নিতে হবে। And you should respect their rights. You should protect their beliefs. So, if you maintain this protocol, your research will be legal. Otherwise, your research will not be legal. Your research will be illegal. Next step is pilot study or rough study or rehearsal study or small study. এরকম হয় না, আমাদের কলেজে একটা প্রোগ্রাম রয়েছে, হয়তো আমি গান গাইবো কিংবা ডান্স করব, সেক্ষেত্রে আগে থেকে কিন্তু রিহার্সাল দিতে হয় দেখার জন্য যে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো কিছু কারেকশন করতে হবে কিনা, কোনো কিছু বাদ দিতে হবে কিনা। এই আমাদের পাইলট স্টাডিটাও ঠিক সেম, যেমন অ্যাকচুয়াল রিসার্চ স্টাডির আগে আমরা যে টেস্ট করাই, অ্যাকচুয়াল ডেটা কালেক্ট করার আগে আমরা যখন একটা স্মল পোর্শনে আমরা ডেটা কালেক্ট করে দেখি যে আমাদের ডেটা ঠিক আছে কিনা, কোনো ধরনের চেঞ্জ করতে হবে কিনা, সেটাই হচ্ছে মেনলি পাইলট স্টাডি। ওয়ান্স দ্য পাইলট স্টাডি ইজ ফিনিশড, ইউ ক্যান গো টু ডেটা কালেকশন। ডেটা কালেকশন মিনস কালেক্টিং ইনফরমেশন। Collecting information we can done by interview, we can done by questionnaire or through observation. আপনি ইন্টারভিউর মাধ্যমেও কালেক্ট করতে পারবেন, আপনি কোয়েশ্চেনিয়ার প্রোভাইড করার মাধ্যমেও কালেক্ট করতে পারবেন, এবং আপনি অবজারভেশনের মাধ্যমেও আপনার ডেটা কালেক্ট করতে পারবেন। দেন আমাদের আসবে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এই যে আমরা ডেটা কালেক্ট করলাম, সেটা এক জায়গায় বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিসটা মেনলি আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে করি। অনেক ধরনের অ্যানালাইজিং সফটওয়্যার রয়েছে, তার মধ্যে আমরা আন্ডার গ্রাজুয়েটদেরকে SPSS এর মাধ্যমে করাই। এটা একটা কম্পিউটার বা একটা ল্যাপটপের একটা সফটওয়্যার, SPSS, যেটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। তো ডেটা অ্যানালাইসিসে আমরা কি করি, আমরা ডেটাটাকে ইভালুয়েট করি, ডেটাটাকে ইভালুয়েট করি। ডেটা ইভালুয়েট করা হয়ে গেলে আমরা ইন্টারপ্রিটেশন করি। ইন্টারপ্রিটেশন মিনস এক্সপ্লেনিং সামওয়ান অর সামথিং। আমরা ডেটাটাকে অর্গানাইজড ওয়েতে সাজাই, আমরা ডেটাটাকে কি করি, অর্গানাইজড ওয়েতে সাজাই, অর্ডারলি ম্যানারে সাজাই। এটাই হচ্ছে ইন্টারপ্রিটেশন।
The final step of research process is communication and utilization. So you got the result in the interpretation phase. সেই রেজাল্টটা শুধু আপনিই জানেন, আর কেউ কিন্তু জানে না। তো আপনার কি করতে হবে, সবার কাছে রেজাল্টটা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এটার জন্য আপনি কি করতে পারেন, ইউ ক্যান রাইট ডিজার্টেশন, ইউ ক্যান রাইট বুকস, ইউ ক্যান রাইট ম্যাগাজিনস অর ইউ ক্যান রাইট আর্টিকেলস, যাতে আপনার রিসার্চের রেজাল্টটা সবার কাছে পৌঁছতে পারে। দেন ইউ ক্যান ইউটিলাইজ ইন ইয়োর হসপিটাল সেটিং। এই যে 11টা স্টেপস, এটাই আমাদের রিসার্চ প্রসেস অর সিকোয়েন্স অফ স্টেপস ইন এ রিসার্চ ওয়ার্ক। এই স্টেপটা অনেকে 11টা বলে, কিন্তু সাদিকা তাহিরা খানম ম্যাডামের বই 12টা আছে, একই মিনিং। এই 11টারই এক্সপ্লেনেশন ওই 12টার মধ্যে রয়েছে। তো আপনি চাইলে 12টাও পড়তে পারেন, 11টাও পড়তে পারেন। আপনার বোঝাটা ইম্পর্টেন্ট, যাতে আপনি বুঝতে পারেন। আর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে যে ম্যাডাম এটা বুঝতে পারেনি, এটাতে প্রবলেম ছিল, এটার আরেকটু এক্সপ্লেনেশন দরকার, মানে আরেকটু শর্টকাট দরকার বা আরেকটু ভালো করে বোঝানো দরকার বা ক্লিয়ার হয়নি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার।